যেহেতু আমাদের জীবনের লক্ষ্য আছে ভক্তি করা, গোলকধাম যাওয়া, আর এই পাশে দেখলে আমরা কোনো সন্ন্যাসী না, আমরা গৃহস্থ, বাড়িতে স্ত্রী আছে, স্বামী আছে, বাচ্চারা আছে, মা বাবারা আছে। তো আমাদের জীবনে অনেক কিছু আছে, মানে একটা হচ্ছে নিবৃত্তি মার্গ, একটা হচ্ছে প্রবৃত্তি মার্গ। কিন্তু আমাদের এরকম আছে যে আমাদের কুটুম্ব সবাইকে সাথে নিয়ে ভক্তি করতে হবে। সেই জন্যে এই জিনিসটা ভালোভাবে বোঝা দরকার আছে। কেন এই দুটো জিনিসের একটা সমন্বয় থাকা খুব দরকার আছে। কেন একটা তো সম্বন্ধ হচ্ছে আমাদের কৃষ্ণের সাথে, একটা আমাদের সম্বন্ধ হচ্ছে আমাদের আত্মীয়দের সাথে, আমাদের স্ত্রীর সাথে, আমাদের স্বামীর সাথে, বাচ্চাদের সাথে। তো একটা হচ্ছে আমাদের হরিজন্টাল রিলেশন, আর একটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল রিলেশন ভগবান সাথে। আর এই দুটো একসাথে চলতে হবে। একটা মধ্যেও কিছু ডিস্টার্ব হলে সব কিছু ডিস্টার্ব হয়ে যাবে। ধরেন আমরা খুব ভালো ভক্ত, কৃষ্ণের ভক্ত, কিন্তু গৃহস্থ জীবন আমাদের ভালো চলছে না, আমাদের ভক্তদের সাথে ভালো সম্বন্ধ নেই, আমাদের স্ত্রীর সাথে, বাচ্চাদের সাথে ভালো সম্বন্ধ নেই। কী হবে? আমরা ভক্তি করতে গেলেও মানে জব করতে করতে ওইগুলো সব কথাগুলো মনে এসে যাবে, ও আমার সাথে এরকম কথা বলেছিল, এই আমার সাথে এরকম কথা বলেছিল, ওইগুলো সব ডিস্টার্ব হয়ে ভক্তি ভালোভাবে হবে না। আচ্ছা, ধরেন আপনার কৃষ্ণের সাথে খুব ভালো সম্বন্ধ আছে কিন্তু আত্মীয়দের সাথে ভালো নেই, সেটা একটা ডিস্টার্বেন্স। আর ধরেন যদি আপনার কুটুম্ব পরিবারের সাথে খুব ভালো সম্বন্ধ আছে কিন্তু ভক্তিতে কাঁচা, ভক্তি ভালো নেই, তাহলেও আনন্দে থাকতে পারবে না। যেহেতু ভগবানের ভক্তি হচ্ছে জীবনের মূল। যেরকম একটা গাছের মূলে জল দিলে সব পাতাদেরকে জল চলে যাবে, এরকম যদি ভগবানকে সন্তুষ্ট না করবেন তখন আমাদের নিজে পরিবারে যতই চেষ্টা করলে কেউ মানে সম্পূর্ণভাবে আনন্দে থাকতে পারবে না, কিছু না কিছু সমস্যা থাকবে। তো এই দুটোকে আমাদের নিয়ে চলতে হবে। যেভাবে আপনি দেখবেন কোনো একটা বিল্ডিং, যদি ভালো বিল্ডিং হলেও বিল্ডিংয়ের ভিত্তি বলে ফাউন্ডেশন, ভিত্তিটা খুব ইম্পর্ট্যান্ট। ফাউন্ডেশনটা ভালো না থাকলে বিল্ডিংটা দেখতে হতে পারে খুবই সুন্দর, কিন্তু ফাউন্ডেশন ভালো না থাকলে কি হবে? যদি হঠাৎ করে বেশি করে বাতাস আসবে কিংবা কোনো একটা কিছু আর্থকোয়েক আসবে, পুরো বিল্ডিং ভেঙে পড়ে যাবে। তো হতে পারে আমাদের পরিবারদের সাথে আমাদের খুব ভালো সম্বন্ধ, আমরা খুব মানে অনুকূলভাবে ব্যবহার করি, খুব মিষ্টি কথা বলি, সবার সাথে খুব ভালো থাকি, কিন্তু ভক্তি নেই, তাহলে ওটা বেশি দিন চলবে না, কিছু না কিছু সমস্যা আসবে। আর এই দিকে ভক্তি আছে কিন্তু ভক্তদের সাথে পরস্পর ভালো সম্বন্ধ নেই, তাহলে সেটাও বেশি দিন চলবে না। যেহেতু কলিতে হচ্ছে সঙ্গের শক্তি, একা একা আমরা বেশি দিন ভক্তিকে আগে নিয়ে যেতে পারবো না। সেজন্য ভক্তিবিনোদ ঠাকুর তো ওনাদের ভজনে বলছে না, একাকী আমার নহি পায় বল হরি নাম সংকীর্তন। আমাদের সাথে মিলেই আগে যেতে হবে। মানে ইংলিশে একটা কি বলে প্রভাব আছে, যদি তুমি তাড়াতাড়ি চলতে চাও তাহলে একলা চলো, যদি তুমি বেশিক্ষণ মানে দূর প্রযুত যেতে চাও তাহলে সবাইকে নিয়ে চলো। তো হতে পারে আমরা যদি ভাবো আমার কারোর সাথে সম্বন্ধ দরকার নেই, আমার শুধু কৃষ্ণ লাগবে, হ্যাঁ ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যেতে পারবে, বেশিক্ষণ থাকতে পারবে না, এরকম কোনো না কোনো দিন পতন হয়ে যাবে। কিন্তু সবাই মিলে যখন ভক্তি করব তখন আমরা খুব দূর যেতে পারবো, আর ভক্তি জীবনে স্থায়ীভাবে স্থিরভাবে আগে যেতে পারবো, হ্যাপি ব্যাক হোম, ব্যাক টু গডহেড যেতে পারবো। তো সেই জন্যে এই সাবজেক্টটা অনেক গুরুত্বপূর্ণ আছে। এই সাবজেক্টটা হচ্ছে ভাগবতম ক্লাস আফটার দ্য ভাগবতম ক্লাস, মানে ভাগবত ক্লাস পরের ভাগবত ক্লাস হচ্ছে এই ক্লাসটা, যে আমাদের কিভাবে নিজের মধ্যে একটা ভালো সম্বন্ধ থাকা উচিত, আর কিভাবে গৃহস্থ জীবনে আমাদের মনোভাব, আমাদের ব্যবহার, আমাদের কথাবার্তা কীরকম থাকতে হবে, তাহলে আমরা ভক্তি জীবনে আগে যেতে পারবো আর গুরু আর কৃষ্ণকে আমরা আনন্দ দিতে পারবো।